ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের দাগে সিনটা দিয়েছে দ্য স্টোরি অফ প্রসারপাইন থেকে। এখানে বলছে প্লুটো ওয়াজ চার্ম অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন। সুন্দরী মেয়েটিকে দেখে প্লুটো মুগ্ধ হয়ে গেল। হি লুকড অ্যাট প্রসারপাইন অ্যান্ড থট, আই মাস্ট মেক হার মাই কুইন। সে প্রসারপাইনকে দেখে ভাবলো, আমি একে আমার রানী করবই। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। তার উজ্জ্বল মুখ এমনকি আমার অন্ধকার রাজত্বকে আলোকিত আর সুন্দর করে তুলবে। বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেডেন টু বি হিজ কুইন। কিন্তু সে জানতো যে মেয়েটিকে তার রানী হতে বলা নিরর্থক। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট। তাই সে ওই বৃত্তের মধ্যে প্রবেশ করলো এবং তাকে রথের দিকে টেনে নিয়ে গেল। দ্য কম্প্যানিয়ন্স অফ প্রসারপাইন ওয়্যার ফ্রাইটেন্ড অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশনস। প্রসারপাইনের সঙ্গীরা ভয় পেয়ে গেল এবং চারিদিকে পালালো। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট। প্লুটো বন্দিনী মেয়েটিকে নিয়ে রথে চড়ে গেল। হি ড্রোভ ভেরি ফাস্ট। সে দ্রুত রথ চালাচ্ছিল। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রসারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। সে ভয় পাচ্ছিল যে প্রসারপাইনের মা সেরেস হয়তো তার মেয়েকে খুঁজতে শীঘ্রই সেখানে চলে আসবেন। এতে দিয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সাইতে আছে প্লুটো ওয়াজ ইমপ্রেস টু সি দ্য বিউটি অফ প্রসারপাইন। প্রসারপাইনের সৌন্দর্য প্লুটোকে মুগ্ধ করেছিল। 2 প্রসারপাইন কম্পেনিয়ান। প্রসারপাইনের সঙ্গীরা ফিয়ার্ড হিম অ্যান্ড র্যান অ্যাওয়ে। মানে প্লুটোকে দেখে ভয় পেয়েছিল এবং দৌড়ে পালিয়েছিল। 3 প্লুটো ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য অ্যারাইভাল অফ সেরেস। সেরেসের প্রসারপাইনের মার সেরেসের উপস্থিতির কথা ভেবে প্লুটো ভয় পেয়ে গিয়েছিল। বিতে দিয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। আইতে দিয়েছে প্লুটো আস্কড প্রসারপাইন টু বি হিজ কুইন। বলছে প্লুটো প্রসারপাইনকে জিজ্ঞাসা করেছিল যে তার রানী হবে কিনা, এটা ফলস। নাম্বার 2, হি ড্রোভ ভেরি ফাস্ট টু অ্যাভয়েড দ্য এনকাউন্টার উইথ সেরেস। তো সেরেসের আক্রমণ বা বলতে পারো সেরেসের আর কি হাত থেকে বাঁচার জন্য সে তার রথটাকে দ্রুত চালিয়েছিল। সি এর দাগে একটা কোশ্চেন আছে, বলছে হোয়াই ডিড প্লুটো ডিসাইড টু মেক প্রসারপাইন হিজ কুইন। কেন প্লুটো স্থির করেছিল যে সে প্রসারপাইনকে তার রানী করবে। এটা বলবে যে প্লুটো ডিসাইডেড টু মেক প্রসারপাইন হিজ কুইন বিকজ হার ব্রাইট ফেস উইল মেক ইভেন হিজ ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। এই মাইটা তুলে, এটা যেহেতু প্লুটো নিজের মানে বলছে সেই জন্য মাই বলেছে, এটা তুলে হিজ বসিয়ে দেবে যে হার ব্রাইট ফেস উইল মেক ইভেন হিজ ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। আর উইলটা উড করে দেবে, হার ব্রাইট ফেস উড মেক ইভেন হিজ ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। এবারে আনসিনে আসে। আনসিনে নাম্বার 2তে আনসিনে বলেছে মুভিং লেজারলি উষা বট স্পাইসেস সুগার অ্যান্ড ম্যাচেস। তো অলসভাবে ঘুরতে ঘুরতে উষা নিয়ে এসেছিল, মানে বাই করেছিল আর কি, কিনে এনেছিল মশলা, চিনি এবং দেশলাই। উইথ দ্য 2 রুপিস শি হ্যাড সেভড ফ্রম হার পকেট মানি। সে তার পকেট মানি থেকে যে 2 টাকা বাঁচিয়েছিল। শি চুজ এ নেকলেস অফ অ্যাম্বার কালার বিডস ফর হার সেলফ। সে অ্যাম্বার কালার বিডসের একটা নেকলেস নিজের জন্য বেঁচেছিল। অ্যান্ড সাম মার্বেলস ফর সুরেশ, সুরেশের জন্য কিছু মার্বেল। দেন শি হ্যাড হার মাদার স্লিপার্স রিপেয়ার্ড অ্যাট কবলার শপ। তারপর একটা মুচির দোকানে সে তার মার জুতোটাকে সারাই করেছিল। এটা রাস্কিন বন্ডের উইন্ড অন দ্য হন্টেড হিল থেকে নেয়া। এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সাইতে উষা ওয়াজ মুভিং এটা হবে উইথাউট হেস্ট। নাম্বার 2, শি সেভড অনলি 2 রুপিস। বিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আইতে হবে কবলার রিপেয়ার্ড হার মাদার স্লিপার্স। Number 2, Usha bought a necklace for herself. Number 3, she would give some marble to Suresh. 3তে আছে গ্রামার আর ভোকাবুলারিতে ডু অ্যাজ ডাইরেক্টেড। আইতে আছে রাইট দ্য টাইপ অফ আন্ডারলাইন অ্যাডভার্ব। তো এখানে একটা বাক্য দিয়েছে আর এইটা অ্যাডভার্ব বলে দিয়েছে, দিয়ে বলেছে এটা কী ধরনের অ্যাডভার্ব। এটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। নাম্বার 2তে আছে রিরাইট দ্য পজিটিভ ইউজিং পজিটিভ ডিগ্রি। এটা হচ্ছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ থেকে দেয়া।
তো এখানে বলেছে মানালি ইজ ওয়ান অফ দ্য কুলেস্ট প্লেসেস ইন ইন্ডিয়া, মানে কুলেস্ট হচ্ছে তোমার সুপারলেটিভ ডিগ্রি, তো এর পজিটিভ হচ্ছে কুল, কুল দিয়ে এটা লিখতে হবে। তাহলে লিখবে নো প্লেস ইজ অ্যাজ কুল অ্যাজ মানালি ইন ইন্ডিয়া, মানালির মতো ঠান্ডা কোনো জায়গা ভারতে নেই। থ্রিতে দিয়েছে পজিটিভ ডিগ্রি দিয়ে লিখতে হবে শঙ্খ ঘোষ ইজ দ্য মোস্ট ফেমাস বেঙ্গলি পোয়েট। আচ্ছা, এটা নো প্লেস না করে এটা করবে ভেরি ফিউ প্লেস, ভেরি ফিউ প্লেসেস, ভেরি ফিউ প্লেসেস ইন ইন্ডিয়া আর অ্যাজ কুল অ্যাজ মানালি, ইন ইন্ডিয়া আর কুল অ্যাজ মানালি। এটা লিখবে ভেরি ফিউ প্লেসেস ইন ইন্ডিয়া আর কুল অ্যাজ কুল অ্যাজ মানালি। আচ্ছা, এখানে ভালো করে লিখে দিচ্ছি ভেরি ফিউ প্লেসেস ইন ইন্ডিয়া অ্যাজ কুল অ্যাজ মানালি। আর এটা লিখবে নো আদার বেঙ্গলি পোয়েট ইজ অ্যাজ ফেমাস অ্যাজ শঙ্খ ঘোষ। এটা এখান থেকে এতটা। চারে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ মোডাল দিতে হবে, ইউ শুড রেসপেক্ট ইউর টিচার্স। আর ভিতে দিয়েছে এটাও মোডাল দেবে, ইউ মাস্ট ফলো ট্রাফিক রুলস। তোমার রাইটিং আছে ওয়ান্ডারফুল গুজের একটা স্টোরি দেওয়া রয়েছে, এ গুজ উইথ গোল্ডেন এগস নামটা দিতে পারো। তো লিখবে ম্যান হ্যাড এ ম্যাজিক গুজ ইট লেড এ গোল্ডেন এগ এভরি ডে। একটা লোকের একটা জাদুই রাজহংসী ছিল, সে প্রতিদিন একটা করে সোনার ডিম পাততো। দ্য ম্যান বিকেম ভেরি হ্যাপি, তাতে লোকটা খুবই খুশি হয়েছিল। হি সোল্ড দ্য গোল্ডেন এগস ইন দ্য মার্কেট, সে সেগুলো বাজারে বিক্রি করতো। হি বিকেম রিচ ভেরি সুন, তো শীঘ্রই সে বড়লোক হয়ে গেল। হি ওয়াজ গ্রিডি, কিন্তু সে ছিল লোভী। হি ওয়ান্টেড মোর দ্যান ওয়ান এগ অ্যাট এ টাইম, সে একটা সময় একটা করে ডিম পাচ্ছিল, তো সে চাইছিল যে আরও বেশি ডিম আর কি পাবো। I will cut open the belly of the goose, said the man to himself, and get many golden eggs all at a time. তোর মনে মনে বললো যে আমি ওই রাজহাঁসের পেটটা কেটে যা ডিম আছে সব একসাথে নেব। থিঙ্কিং দাস হি কাট ওপেন দ্য গুস, তো এটা ভেবে সে তার পেটটা কেটে দিল। বাট আলস হি ফাউন্ড নো এগ ইন ইট, কিন্তু পেট কেটে দেখলো কোনো ডিম তাতে নেই। দ্য গুস ডায়েড, এবং হাঁসটাও মারা গিয়েছিল। দ্য ম্যান বিকেম স্যাড অ্যান্ড ম্যাড, তো দুঃখী এবং পাগল হয়ে গেল। ই ক্রাইড অ্যালাউড, জোরে জোরে কাঁদতে লাগলো। মোরাল দেবে গ্রিড ব্রিংস রুইন, এটা একটা মোরাল দিতে পারো, অথবা ওয়ান্ট মোর লস অল। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।